পিৎজাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ হইছে। দুপুরবেলার রান্না শেষ করে নিলাম, এদিক দিয়া সকালবেলার নাস্তা রেডি। সস দিয়া খাইতে কিন্তু সেই মজা লাগে, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো এবার আম্মু আবারও এসে পড়লাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করে দিলাম। তো বেলা তখন সময় 7টা বাজে। তো এদিক দিয়ে আমি নাস্তা বানিয়ে নিতেছি সকালবেলা সবার জন্য, পরে যে কয়জন সদস্য আছে তাদের সবার জন্য। তো সবাই কিন্তু সকালবেলা শুকনা রুটি কেউই খাইতে চায় না, সবাই পরোটা খাইতে চায়। এর জন্য আমি সকাল সকাল পরোটাই ভাজি। হলো রুটি বেললা তারপর শেষ করে এদিক দিয়ে এই যে রুটি ভাজার কাজেও নাইমা গেলাম। ডিমও বাজ্যা নিলাম, কারণ 2জন সদস্য আছে, ডিম ছাড়া খাইতোই না। সকালবেলার নাস্তা আমার রেডি। আর এদিক দিয়ে দেখেন দুপুরবেলা পোলা কি নিয়ে আইছে। আজকে নাকি উনি পিৎজা খাইবো, এর জন্য পিৎজা বানাইতে যা যা উপকরণ লাগে সবকিছুই উনি কিনা নিয়ে আইছে। এর জন্য আমি আবার আপনাদেরকে একটুখানি ভিডিও কইরাও দেখাই দিলাম। তো এদিক দিয়ে দেখেন চিজটা এইটাও নিয়ে আইছে, এই যে ক্যাপসিকাম। আর ফার্স্টেই রাখছিলাম সসেসের প্যাকেট। তো সসেসটা আমার করে সবাই খুবই পছন্দ করে, তো টমেটোও দিয়ে দিলাম। পিৎজা বানানোর সব উপকরণই এখানে রেডি। তো এদিক দিয়ে আমি কুসুম গরম পানি নিয়ে নিলাম, আর এইটার মধ্যে সামান্য পরিমাণের চিনি আর সামান্য পরিমাণের ইস্ট দিয়া গুইটটা তারপর ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খোলার পর দেখছেন অনেকটাই ফুল্লা গেছে। এদিক দিয়ে ময়দাগুলোও দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢাইকা রেখা দিব রেস্টের জন্য। তো দুপুরবেলার রান্নাও কিন্তু আমি এদিক দিয়ে বসাই দিলাম। তো আজকে কি রান্না করবো, সামান্য পরিমাণে কি ছিল, মুরগির হাত পা ছিল, সবকিছু আজকে এই দিক দিয়ে রান্না করে নিব। তো এর জন্য আমি ফার্স্টে মনে করেন মশলা দিয়ে একটা আলু দিয়ে টমেটো দিয়ে কষাই নিলাম, তারপর সব মশলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার আগেই দেখলাম যে কড়াইটা শুরু হয়ে গেছে, এর জন্য কড়াই আবার পাল্টাই নিলাম। আর কিন্তু কষানোটা হয়ে গেছে, টমেটো গুলাও গইলা গেছে, এর জন্য আমি সবগুলা মাংসরে দিয়ে দিলাম। হাত পা যা আছে সবকিছুই দিয়ে দিলাম। মুরগির ফাগুলো আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, এর জন্য রান্না করি। তো এদিক দিয়ে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আজকে একটা তরকারি রান্না করবো, আর এদিক দিয়ে বাকি যে কাজ আছে ওইগুলারেও কইরা নিব। স্টেফ পিৎজা বানানোর জন্য ওই যে মাংসটা নিয়েছি এইটারে একটু মেরিনেট করে নিব। তো মশলাগুলা দিয়া তারপরে একটু লবণ দিয়া সুন্দর করে মাইখা এক সাইডে রাইখা দিব অল্প কিছুক্ষণের জন্য। তো এই দিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাইখা নিতেছি ভালো করে, যাতে সবগুলোর সাথে মশলাগুলা একেবারে পরিমাণ মতো হয় বলতে মিশা যাতে যায়। তো এই দিক দিয়ে দেখেন আমি যে ওই যে ডোটা বানাইছি কিরকম হয়েছে। তো দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর ভাবে ফুল্লা গেছে। এবার হাত দিয়ে এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশাও গেছে। তো এইটারে আমি সুন্দর করে একটা ডো বানাই নিবো। এবার দিক দিয়ে দেখেন আমি ডোটারেও বানাই নিলাম। তারপর ওই যে সসেস গুলো এইগুলোরে তো একটু ভাজতে হইব, এর জন্য আমি এই সসেস গুলারে সুন্দর করে কোনা কোনা করে কেটে নিলাম। সসেস কার কাছে কিরকম লাগে আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার বাচ্চারা আবার খুবই পছন্দ করে, এইগুলোরে ভাজা দিলে তারা সস দিয়ে খাইতে খুবই পছন্দ করে আর কি। তো এর জন্য আমি এই দিক দিয়ে দেখেন এর পরিমাণটা কিন্তু বেশি দিয়ে দিছি, কারণ ওই যে তারা খাইবো। তো এদিক দিয়ে দেন মেরিনেট করা মাংসটারেও আমি একটু ভাজা নিতেছি। তো এদিক দিয়ে আমি ডোডারে বানায়া সুন্দর করে একটা রুটির মতন বানায়া বেললা, তারপরে এটা কাটা চামচ দিয়ে কাটটা সবগুলা সুন্দর করে দিয়ে দিলাম। আমার মোবাইলের চার্জ ছিল না, এর জন্য মাঝখানের ভিডিওটা আর করতে পারি। ফাইনালি ওভেন থেকে বের করার পর এই যে পিৎজার ফাইনাল লুক। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ যেরকম হয়েছে, খাইতেও খুবই মজা হয়েছে। আর চিজের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম, কারণ সবাই চিজটা খুবই পছন্দ করে। তো আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।